সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে থাকবো আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকে স্টুডিওতে দুইজন এবং তাদের পরিচয়টা জানাচ্ছি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর সোহেল মাহমুদ আরাফাত, যিনি মেডিসিন বিভাগে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, যিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট, ইউনাইটেড হসপিটাল, এবং যুগ্ম সম্পাদক হিসেবে আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনে। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, অলরেডি রমজান চলে এসেছে। সো এই রমজানের মাসে আসলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাকে আমরা কীভাবে আরও বেশি পাকাপোক্ত করতে পারি এবং ভালোভাবে আমাদের রমজানটাকে পালন করতে পারি সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের আজকে বিশেষজ্ঞ অতিথিরা আছেন। তাদের কাছে প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে জানাতে পারবেন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আপনার কাছে প্রথমে একটু আলোচনা করতে চাই বিষয়টা নিয়ে। যেহেতু রমজান চলে আসছে, এটা এমন একটা মাস যেখানে আমাদের একটা ভালো সুযোগ থাকে আমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাকে আরেকটু নতুনভাবে এটাকে অ্যাডপ্ট করে নেওয়ার জন্য। সো এই বিষয়টা নিয়ে আপনার মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন রোগীদেরকে তো আপনারা এই সময়টাতে ডিল করে থাকেন। সো একটু রমজানের সাথে আসলে আমাদের রোগগুলোকে কীভাবে সম্পৃক্ত আমরা করতে পারি বা কীভাবে আমাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়টাকে আরেকটু আমরা নতুনভাবে প্র্যাকটিস করতে পারি সেই বিষয়টা একটু জানতে চাই। ধন্যবাদ ডক্টর আফরিন। আপনার মাধ্যমে আজকে যারা আমাদের আজকে টিভিতে সংযুক্ত আছে বা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভ সকাল। আসলে রোজা আমাদের মুসলিম যে আমাদের ধর্মীয় প্র্যাকটিস, তার একটা ইম্পর্টেন্ট পিলার, 5টা পিলার বলে একটা, এবং এটা ইনফ্যাক্ট অনেকগুলো সায়েন্টিফিক বেসিস আছে। রোজা আমরা যে 30 দিন বা কোনো কোনো ক্ষেত্রে 29 দিন আমরা রাখি প্রতি বছরে রমজান মাসে, এতে আমাদের কিন্তু বলবো যে কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন, কিছু আমরা বলবো না চাইলেও আমরা যারা রোজা রাখি তাদের কিছু এক্সারসাইজ করতে হয়। যেমন তারাবির নামাজের মাধ্যমে আমরা তারাবি পড়ি লম্বা সময়, এতে কিন্তু আমাদের দেখা যায় যে একটা প্রায় 1 ঘন্টা আমাদের কিন্তু স্ট্যান্ডিং বা বসা উঠা কিন্তু ইনডাইরেক্টলি একটা এক্সারসাইজ হয়। যারা আমরা নর্মালি করি না তাদের জন্য একটা সুযোগ যে আমাদের একটা অভ্যাস তৈরি করা। আর 2 নম্বর খাওয়া দাওয়ার ভিতরে যেটা ঘটে যে খাওয়াতে আমাদের অন্য সময় যেমন সারাদিন একটা ফিডিং থাকে, কিন্তু যদি রিয়েলি যদি রোজার আমরা যেই ধর্মীয় অনুশাসন বলি অর্থাৎ গাইড যেগুলো করে সেভাবে যদি খাই তাহলে কিন্তু আমরা খাওয়াটা কিন্তু অনেক মডিফাইড ফর্মে চলে যায়। আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন একটা ক্রেজ বলা চলে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, যে একটা নির্দিষ্ট সময় না খেয়ে থাকা, এটা ধর্মীয় মানে কোনো অনুসরণ না করেই জাস্ট এইভাবে ফাস্টিং একটা কিন্তু ক্রেজ। এটা কারণ হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা বিরাট হেলথ বেনিফিট আছে। আমরা বলি সায়েন্টিফিক বেসিসও আছে কিন্তু রাইট, এক্স্যাক্টলি সেটাই বলতে যাচ্ছি। যেটা বর্তমান আমরা দেখছি এই যুগে সেটা কিন্তু আমাদের 570 খ্রিস্টাব্দে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, তখন ইসলাম চালু হলো, তখন কিন্তু মুসলমানরা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু এই ফাস্টিং এইটা কিন্তু এনকারেজ করছে এবং দ্যাট ইজ ম্যান্ডেটরি পার্ট অফ এ প্র্যাকটিসিং মুসলিম। তো আমরা বলবো যে ইন্টারমিটেন্ট ফাস্টিং যেরকম হয় আমাদের যে রোজার ভিতরে কিন্তু একটা মডিফাইড ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে, এটা আমাদের বডির অনেক বলবো যে সায়েন্টিফিক বলবো যে ব্যাখ্যা দিতে গেলে যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, ডিটক্সিফিকেশন বলি, আমাদের হেলথ হরমোনাল ব্যালেন্স বলি, এনজাইমেটিক ব্যালেন্স বলি, ওয়েট ব্যালেন্স বলি, সবগুলি কিন্তু এর মাধ্যমে বেনিফিট পাওয়া যেতে পারে। ফলে আমরা বলবো রোজা একদিকে হলো হেলথ বেনিফিট প্রচুর আছে, এক্সারসাইজ করার সুযোগ আছে। তো একইভাবে ঠিক রোজাতে কিন্তু আমাদের কিছু কিছু রোগ থাকে, আমরা জানি যারা যে কিছু ক্রনিক ডিজিজ থাকে তাদের জন্য কারো কারো ক্ষেত্রে রোজাটা হয়তো স্পেশাল কিছু কেয়ার নিতে হয়। যেমন কারো ডায়াবেটিস থাকতে পারে, কিডনি ডিজিজ থাকতে পারে, লিভার ডিজিজ থাকতে পারে, কারো হয়তো হাইপার টেনশন, অ্যাজমা, এই ধরনের শারীরিক অনেক ধরনের ক্যান্সার রোগী, এদের অনেকের ক্ষেত্রে কিন্তু হয়তো আমাদের কিছু কিছু স্পেসিফিক কিছু আমাদের রেগুলেশন মেনটেন করতে হয়। এই বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনায় আসবো। অবশ্যই এই রোগগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং যারা আপনি যেটা বলেছেন যে ক্রনিক বা দীর্ঘমেয়াদী রোগে যারা আক্রান্ত এবং ভুগে থাকেন তাদের জন্য কেয়ারটা আসলে সময়টা একটা স্পেশাল একটা অ্যাটেনশন দরকার হয়। সো ওই বিষয়টি নিয়ে আপনার কাছে আবার আসছি। তার আগে ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর, আপনার কাছে একটু সেম প্রশ্নটাই জানতে চাই। অবভিয়াসলি আপনারা এরকম রোগী দেখে থাকেন যারা দীর্ঘ সময় বিভিন্ন রোগে ভুগছে বা সিজনাল কিছু এফেক্ট থাকে বা বয়সজনিত অনেকেই ভুগে থাকেন, তো তাদের ক্ষেত্রেও নিশ্চয়ই রমজান মাসে কিছু পরিবর্তন বা কিছু পরামর্শের দরকার আছে। সো আপনি বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়টাতে কি যুক্ত করতে চান স্যারের সাথে? জি, আপনাকে ধন্যবাদ। আর বাংলা ভিশনের শ্রোতা দর্শকদেরকেও পবিত্র রামাদান করিমের শুভেচ্ছা। যে কথাটা প্রফেসর আরাফাত বলছিলেন তারই প্রেক্ষাপটে বলি যে রামাদান মাসের কিন্তু একটা সরাসরি বেনিফিট রয়েছে। এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা উপহার মানব জাতির জন্য।
অতএব একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে যদি আমরা সঠিকভাবে চর্চা করি এই মাসের বিষয়গুলো, তাহলে কিন্তু অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। অনেকে হয়তো ভাবেন যে আমি অসুস্থ, একটা দীর্ঘমেয়াদী জটিল রোগে ভুগছি, আমি যদি এখানে সিয়াম পালন করি, রোজা রাখি, আমার অসুখ বোধহয় বেড়ে যাবে, কিন্তু হয়তো ক্ষতি করবে। কিন্তু কথাটা আসলে ঠিক না। যদি আপনি সঠিক নিয়মে একটা সুনির্দিষ্ট পন্থার মধ্য দিয়ে রোজাটা রাখেন, তাহলে এটা কখনোই হবে না। আমাদের বিশেষত আমি যেহেতু বক্ষব্যাধির চিকিৎসক, আমি সেই প্রেক্ষাপটে বলি যে সমস্ত দীর্ঘমেয়াদী জটিল রোগগুলো আমাদের রয়েছে, যেমন অ্যাজমা, সিওপিডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে যে পদ্ধতিতে রোগী বছরের অন্য সময়গুলো নিজেকে নিয়ন্ত্রিত রাখেন, যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করে, যে সমস্ত নিয়মকানুনগুলো পালন করে, যে সমস্ত বদভ্যাসগুলোকে পরিহার করে, রোজার মাসেও কিন্তু এই একইভাবেই তাকে সেটা চালিয়ে যেতে হবে এবং তার মাধ্যমেই তারা সুন্দরভাবে নিয়ন্ত্রিত থাকবেন। বরঞ্চ আরও উপকার পাবেন এইটা, যেটা ডক্টর আরাফাত বলছিলেন, যে এই যে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের যে ডিটক্সিফিকেশন, অর্থাৎ শরীর থেকে বিষক্ষয়ের যে একটা সুযোগ রোজার মাসে, অটোফেজি বলে একটা কথা আছে, অর্থাৎ যে সমস্ত শরীরের কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু এই ফাস্টিংয়ের মাধ্যমে, এই রোজার মাধ্যমে কিন্তু সেগুলো এগুলো চলে যায় এবং এর বদলে আবার সতেজ কোষ তৈরি হয়। এই সুবিধাগুলো কিন্তু এই মাসে পাওয়ার আরও সুযোগ রয়েছে। জি, আর যেহেতু আপনার যে রোগগুলো মেনশন করেছেন, স্পেশালি অ্যাজমা, সিওপিডি, এই ধরনের রোগগুলো আমাদের দেশে কিন্তু খুবই কমন, স্পেশালি যেরকম পলিউশন চলছে বা আমাদের যে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো আছে, এগুলো কিন্তু সরাসরি এই রোগগুলোকে প্রভাবিত করে। সো রমজান মাসে যারা এই রোগগুলোতে ভুগছেন, তাদের জন্য আপনি স্পেসিফিক্যালি কিছু বলতে চান কিনা বা কিছু পরামর্শ দিতে চান কিনা? পরামর্শ বলার মধ্যে এটি আছে যে আমরা তো এই ধরনের রোগগুলোতে, যেমন অ্যাজমা, সিওপিডির কথা বললেন, আমরা বলে থাকি যে এটার সবচেয়ে কার্যকরী এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে কি ইনহেলারের মাধ্যমে ওষুধ গ্রহণ করা। তো রোজার মাসে অনেকের মধ্যে একটা সন্দেহ আছে বা অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে ইনহেলার ব্যবহার করাটা আমি কি রোজার মধ্যে করতে পারবো কিনা। সেক্ষেত্রে এটি নিয়ে আসলে একটু ভিন্ন মত অবশ্যই আছে। তারপরেও যারা প্রধান মুফতি বলেন বা যারা বিজ্ঞান নিয়ে চিন্তা করেন, যে সমস্ত ইসলামী চিন্তাবিদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ করেন, তারা কিন্তু এটি মতামত দিয়েছেন যে আসলে ইনহেলার ব্যবহার করাটায় সম্ভবত রোজা ভাঙে না, কারণ এটা কোনো খাদ্য নয়, এটি একটি ওষুধ। অতএব যদি প্রয়োজন হয় ইনহেলার কিন্তু রোজা মুখে নেওয়া যেতে পারে। এটা আল আজহার ইউনিভার্সিটির সর্বশেষ যে ফতোয়া এবং মরক্কোর একটি ইসলামিক স্কলার আছেন, তারা এইটা কিন্তু অতি সম্প্রতি বলেছেন। তারপরে একটা কথা আমি বলি যে আজকাল যে ইনহেলারগুলো আছে, এগুলো কিন্তু বেশিরভাগই দিনে, মানে 24 ঘন্টায় একবার বা বড়জোর 2বার ব্যবহারের। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু রোজার সময়ের মধ্যবর্তী সময়ে ইনহেলার নেওয়ার প্রশ্নটাই আসে না। আপনি সেহরির সময় এবং ইফতারের সময় যদি ব্যবহার করেন, তারপরে হয়ে যায়। আর যদি এমন হয় যে হঠাৎ অ্যাকিউট অ্যাটাক হচ্ছে, তখন কি করবেন? সেই ক্ষেত্রে ওই যেটা বললাম যে ফতোয়া এটাই, যে ব্যবহার করা যেতে পারে। আর আরও একটু কথা এখানে বলতে হয়, যদি অত অ্যাকিউট একটা কি হয় যে ওনার খুব কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলাই ছাড় দিয়েছেন। উনি বলেছেন যে সেই ধরনের অবস্থায় কিন্তু তিনি রোজাটা ছেড়ে দিতে পারেন এবং পরবর্তীতে পূরণ করে নিতে পারেন। অতএব রোজার সাথে আমাদের এই অ্যাজমা, সিওপিডির যে ইনহেলার ব্যবহারের চিকিৎসার কোনো সংঘাত নেই। এটি একটি মানে অযথা ভয়, অযথা একটা অমূলক চিন্তা। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং খুব সুন্দরভাবেই ইনহেলার ব্যবহার করেই রোজার মধ্যে এই সমস্ত রোগগুলোকে নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব। জি, অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আসলে রমজান মাসটা বা সিয়াম সাধনা আমাদের সবার জন্য খুবই সেক্রেট একটা বিষয়। সো সবাই চায় খুব পারফেক্টলি এটা করতে। সো ইনফরমেশনগুলো জানা থাকলে হয়তো ওই মনের মধ্যে খুঁতখুঁতটা থাকে না এবং শান্ত, মানে একেবারে খুব নিশ্চিন্তভাবে এক্স্যাক্টলি ওনারা রোজাটা হয়তো পালন করতে পারবেন। অনেক ধন্যবাদ। স্যার, আপনার কাছে একটু যেটা জানতে চাই সেটা হচ্ছে রোগের সাথে একটা রমজানে কিভাবে মানুষটা টেক কেয়ার করবে, সেটার আগে একটু জানতে চাচ্ছি। আপনি যে খাবারের ব্যাপারটা বললেন, এই যে ফুড হ্যাবিটের যে চেঞ্জটা, এটা আমাদের বডিতে বিভিন্ন ধরনের বেনিফিশিয়াল ইফেক্ট তৈরি করছে, কিন্তু এই খাবারের চেঞ্জটাকে আসলে আমরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারি এই টাইমটাতে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি তার আগে একটু ইনহেলার নিয়ে একটু কথা বলি। যে ইনহেলারের ভিতর 2 ধরনের ইনহেলার আছে। তো একটা হলো আমাদের যে প্রিভেন্টার, একটা হলো আমরা রিলিভার বলি। যেমন স্টেরয়েড ইনহেলার, ওইটা নিয়ে কিছুটা কন্ট্রোভার্সি আছে। যেটা আমাদের মূল রোজার জিনিস হলো যে পানি অথবা শক্তিবর্ধক কোনো জিনিস নেওয়া যাবে না, মানে শরীরে এনার্জি গেইন করে এরকম।
তো যার জন্য হচ্ছে স্টেরয়েড নিয়ে একটা আমাদের কন্ট্রোভার্সি কেউ বলেন, কিন্তু নর্মালি যেটা আছে সালবুটামল টাইপের ওগুলিতে কিন্তু আসলে কোনো এনার্জি আসে না, বলে এনার্জি ক্ষয় হতে পারে। সো ইনহেলার নিয়ে আমার মনে হয় কোনো ধরনের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটার কোনো প্রবলেম নেই। আচ্ছা, যেটা বললেন খাদ্যাভ্যাস আমার নর্মালি আমাদের বাংলাদেশে একটা বলবো যে আসলে রোজাতে আমাদের খাওয়া সংযমী হওয়ার কথা, কিন্তু টু বি অনেস্ট যে আমাদের ভিতরে একটা প্যাটার্ন আছে, খাওয়াটা অনেক সময় চেঞ্জ করে, যেটা আমাদের নর্মালের চেয়ে বেশি খাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। যেমন আমরা আগে কি করি যে সারাদিনের সকাল 6টা থেকে রাতে 10টা 11টা 12টা পর্যন্ত আমরা কিন্তু ভাগ করে খাই। রোজাতে কিন্তু টাইমটা কমে যায়। রোজাতে আমরা সন্ধ্যা 6টা বা কয়টার সময় আমরা 6:30 ম্যাক্সিমাম হয়তো ইফতারি করবো, আবার ভোর 5টা 5:30 সেহরি শেষ, ফলে আলটিমেটলি 12 ঘন্টা, তার ভিতরে আমরা 6 থেকে 7 ঘন্টা ঘুমাই। সো সব মিলে টাইমটা অনেক কম, ফলে এই ভিতরে কিন্তু একটা ওভার ফিডিং একটা টেন্ডেন্সি আমাদের থাকে, যে রোজা খোলার সাথে সাথে আমাদের মানে প্লেট ভরা পেঁয়াজু, ছোলা, মুড়ি, নানা রকম মানে খাওয়া, এবং অনেক আনহেলদি আইটেম কিন্তু অ্যাডেড থাকে। দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম, যে আনহেলদি আইটেম খাই। সো এইগুলিতে অংশ আমাদের শরীরকে একটা ভালো ইফেক্টের চাইতে খারাপ ফিভার তৈরি করতে পারে। ফলে ভালো আমাদের কিন্তু ইসলামের যে আসলে রোজার মেইন পারপাস হচ্ছে টু ফিল দ্য হাঙ্গার, যে মানুষ যে না খেয়ে থাকা কষ্ট, তার সাথে হেলথ বেনিফিট দুটোই আছে। তো আমরা যেটা করি, আমরা ওভার ফিডিং করি, তাতে দেখা যায় কিছুটা ইমব্যালেন্স হতে পারে। বাট আমরা যে আইডিয়ালি যদি যেমন পরিমিত খাবার খাই, পরিমিত ধরনের পানি পান করি যথেষ্ট পরিমাণে, তাহলে কিন্তু আমাদের বেনিফিটটা পাবো। কিন্তু আমরা যেগুলো করি, রোজা খোলার সাথে গুরুপাচ্য জিনিসগুলো খাওয়া হয়, অনেকদিন সারাদিন না খেয়ে হঠাৎ করে কিন্তু বডিতে এটা অ্যাবজর্বকে অ্যাডজাস্ট করতে এটা প্রবলেম হতে পারে, গ্যাস হতে পারে বা ডিসপেপসিয়া বা পেইন, পেটে ব্যথা, এগুলো হতে পারে। ফলে আমরা বলবো যে আমরা রোজা রাখবো, ঠিক রোজার পরে যে রোজা ভাঙবো, তখন একসাথে কিন্তু সারাদিনের খাওয়াটার যেন একবারে খাইতে না বসে, আমরা ভাগ করেই খাবো। যে আমাদের খাওয়া একটা মূল জিনিস যেগুলো আমাদের বলবো যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, 3টা আইটেমই থাকবে, পানি থাকবে, কিন্তু ওই ধরনের বেশি স্পাইসি, বেশি ভাজা, এই ধরনের জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। জি, আর স্যার পানির বিষয়টা সবারই আসলে খুবই কমন কোয়েশ্চেন থাকে। যদিও আমরা বলি যে অ্যাডাল্ট মানুষের একটা ওয়াটার রিকোয়ারমেন্ট হয়তো 2 থেকে 2.5 লিটার বা ম্যাক্সিমাম 3 লিটার পর্যন্ত এরকম হয়তো এনাফ, বাট একটা রমজান যখন করছেন তখন সেই সময়টাই মানুষ, তারপরে সবসময় কিন্তু কোয়েশ্চেনটা থাকে যে কী পরিমাণ ওয়াটার ইনটেক এই সময়টাতে অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং কীভাবে আসলে ওনারা এই পানিটা নিতে পারেন, এবং সাথে অন্য কোনো ইলেকট্রোলাইট অ্যাড করার দরকার আছে কিনা। আচ্ছা, প্রথমত যে পানিতে আমাদের কিন্তু আসলে একটা বডি, যে আমাদের রেচন বলি অথবা এক্সক্রিশন প্রসেস বলি, যার মাধ্যমে বডির বর্জ্য পদার্থ বের হয়, সাফিসিয়েন্ট এবং শরীরের নিউট্রিশনের জন্য মিনিমাম 2 থেকে 2.5 লিটার পানি বয়স্ক মানুষ, অ্যাডাল্ট মানুষ, বাচ্চাদের আলাদা, তো তাদের লাগবে। তো রোজাতে আমাদের দিনের বেলায় আমরা তো পানি খাওয়ার সুযোগ নেই, রাতের বেলা আমরা যতখানি পাবো, এতখানি পানি খাবো না যে রাতে শোয়ার আগ দিয়ে মনে করেন আপনি 3 গ্লাস পানি খেয়ে শোলেন, বারবার সে বাথরুম আসা যাকে, রাতে সে ঘুমটাও টোটালি নষ্ট হয়ে যাবে। ফলে ইফতারি খাওয়ার পর মিনিমাম 2 থেকে 3 গ্লাস এরকম ভাগ করে সারা রাতে কিন্তু আপনি 8 থেকে 10 গ্লাস পানি খেতে পারবেন। তো পানি আপনি যথেষ্ট পরিমাণ খাবেন, ডিপেন্ড করে যে ওয়েদারটা কেমন, এনভায়রনমেন্টটা কেমন, গরম কেমন, সব কিছুর উপর। তো বর্তমানে এবার যে রোজাটা হবে, এবার কিন্তু সত্যিকার অত হট টেম্পারেচার, অত হট অ্যান্ড হিউমিড থাকবে না, ফলে আমাদের পানির পরিমাণ অন্য বেলার চেয়ে একটু কম হলেও হবে, বাট ইটস নট যে খুব বেশি আর খুব কম না, অ্যাটলিস্ট 7 থেকে 8 গ্লাস পানি আপনি খাওয়ার চেষ্টা করবেন। যদি পানি খাওয়া বিপক্ষে আপনার এমন কোনো হেলথ কন্ডিশন নাই যেখানে আপনার পানি খাওয়াটা নিষেধ, পরিমিত পানি খেতে হবে। তো এছাড়া নর্মাল যাদের স্বাস্থ্যবান একটা মানুষের জন্য 8 থেকে 10 গ্লাস পানি খেলে যথেষ্ট মনে করি। আর স্যার ইলেকট্রোলাইটের ব্যাপারটা কিভাবে? ইলেকট্রোলাইট ব্যাপারটা হলো যেটা, যে আমরা তো সারাদিন না খেয়ে থাকি, অনেক সময় সোয়েটিং হয়, লবণ কমে যায়, ফলে আমরা পানিতে সামান্য কিছু, যখন লেবুর শরবত খায় অনেকে, এই ধরনের খায়, সামান্য একটু লবণ মিশিয়ে নিতে পারেন। যদি আপনি খুব সোয়েটিং হয়, খুব ঘাম হয়, বাইরে রোদে কাজ করেন, তাহলে আপনি এক্সট্রা সল্ট অ্যাডেড আপনার লিকুইডটা খেতে পারেন। আর এখন কিন্তু বাজারে কিছু ইলেকট্রোলাইট সলিউশনও পাওয়া যায় বা ড্রিঙ্কস পাওয়া যায়, যেখানে লবণ, পটাশিয়াম সমৃদ্ধ কিছু ড্রিঙ্কস আছে, ওইটাও ইফতারের সময় খেতে পারেন। জি, আর বিভিন্ন রোগের সাথে সম্পৃক্ত করে কিভাবে আমরা এটাকে আরেকটু প্রেসাইজ করতে পারি সেই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো। স্যার আপনার কাছে একটু এই বিষয়টাতে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু পলিউশনের পরিমাণ, আমরা যদি আশেপাশে যে কোনো কান্ট্রি চিন্তা করে থাকি, স্পেশালি ঢাকায় খুবই অ্যালার্মিংলি একটা পলিউটেড একটা সিটিতে পরিণত হয়েছে, এবং অন্যান্য সব কিছুর ইফেক্টের সাথে আছে। সো রেসপিরেটরি মেডিসিনে আসলে এটার ইফেক্টটা আপনারা কীরকম দেখতে পাচ্ছেন, যেহেতু অবভিয়াসলি শ্বাসতন্ত্রের সাথে এটার ইফেক্টটা খুবই রেলেভেন্ট। আপনি একটা একেবারেই শ্বাসতন্ত্রের সরাসরি শত্রু নিয়ে কথা বলছেন। আসলে পৃথিবীতে তো আল্লাহ অনেক একটা সবুজ, একটা সুন্দর নির্মল বায়ুময় একটা পৃথিবী আমাদের দিয়েছিলেন। আমরা কিন্তু নিজেদের গাফিলতিতে, নিজেদের দোষে, নিজেদের অবিমর্শকারিতার জন্য এই ধরিত্রীটাকে নষ্ট করে ফেলেছি। এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে যে এই বাতাস, যে বাতাসটা আমাদের বেঁচে থাকার জন্য মানে প্রধানতম উপাদান, সেটি
এখন একটা বিষাক্ত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষত ঢাকা শহরে বলেন বা বাংলাদেশের অনেক বড় বড় শহরে বলেন, এমনকি এখন তো আসলে আরবানাইজেশন হচ্ছে, অর্থাৎ নগরায়নের ফলে তো গ্রাম কমে আসছে, সর্বত্রই কিন্তু এই ধীরে ধীরে এই বায়ু দূষণের মাত্রা বাড়ছে। এবং এই বায়ু দূষণের ফলে সরাসরি প্রথম ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্বাসতন্ত্র। আপনি নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন, সেটি আপনার শ্বাসনালীতে যাচ্ছে, সেটি আপনার ফুসফুসে যাচ্ছে, এবং প্রথম ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ফুসফুস এবং শ্বাসতন্ত্র। এবং তার ফলে যেটা হচ্ছে যে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হয়ে যাচ্ছে। প্রায়শই দেখা যায় যে আমাদের অক্সিজেন যে পরিমাণ প্রয়োজন তা হচ্ছে না, এবং এই অক্সিজেনগুলো যে রক্ত দিয়ে পরিবাহিত হয়ে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে যাবে এবং সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সতেজ রাখবে, কর্মক্ষম রাখবে, সেগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। আবার উল্টো দিকে শরীরের ভিতর যে বিষাক্ত গ্যাসগুলো তৈরি হয়, ধরেন কার্বন ডাইঅক্সাইড বা এই ধরনের, সেগুলো বের করে দেওয়াও কিন্তু একটা শ্বাসতন্ত্রের কাজ। এই বায়ু দূষণের ফলে যে পর্দাটার মাধ্যমে এই গ্যাসগুলো বের হয়ে আসবে ফুসফুস দিয়ে শ্বাসতন্ত্র হয়ে, সেটাও বাধাগ্রস্ত হয়। ফলে শরীরে কিন্তু এই দূষিত তৈরি হওয়া গ্যাসগুলো জমতে থাকে, আবার বাইরে থেকেও দূষিত বিভিন্ন ধূলিকণা এবং বিভিন্ন বিষাক্ত গ্যাস, হ্যাঁ, নাইট্রোজেন ঘটিত বেশ কিছু গ্যাস, এগুলো শরীরের ভিতরে গিয়ে নানা রকম সমস্যা তৈরি করতে থাকে। অতএব বায়ু দূষণ সরাসরি আসলে আমাদের শ্বাসতন্ত্রের সাথে জড়িত। এবং অনেক হেভি মেটালসও কিন্তু এখন আমাদের বায়ুতে এগুলো আছে, এবং হেভি মেটালসগুলোর কারণে সেটাই বলছিলাম যে হেভি মেটালসগুলোর জন্য কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে। উদাহরণ করে বলতে পারি, যেমন ধরেন লেডের মাত্রা বেড়ে গেলে কিন্তু বুদ্ধিমত্তা কমে যাচ্ছে, শিশুদের ক্ষেত্রে তাদের মস্তিষ্কের সঠিক বিকাশ হচ্ছে না। এই ব্যাপারগুলো কিন্তু ভয়াবহ আকার ধীরে ধীরে ধারণ করছে। আর যারা ইতিমধ্যেই অসুস্থ শ্বাসতন্ত্রে, অ্যাজমা সিওপিডির কথা আবার ঘুরে ঘুরেই আসে, তারা কিন্তু এই বায়ু দূষণযুক্ত এলাকায় গেলে এই তাদের অ্যাজমা এবং সিওপিডির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। যে আইএলডি জাতীয় একটি রোগ, যেটি বাংলাদেশে এখন ধীরে ধীরে অনেক বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলি যে ফুসফুসের এমন একটা স্ট্রাকচারাল পরিবর্তন হয়, অনেকটা শুকিয়ে যাওয়ার মতো হয়, ফুসফুসটা আগের মতো ওইরকম কর্মক্ষম থাকতে পারে না। এই রোগটাও কিন্তু বায়ু দূষণের সাথে সরাসরি দেখা যাচ্ছে যে যেখানে বায়ু দূষণ বেশি সেখানে এই রোগটা বেড়ে যাচ্ছে। এবং এই রোগটা তো ইরিভার্সিবল, যদি এই রোগটা হলে এটাকে আসলে এখন পর্যন্ত আমরা এটাকে আগের অবস্থায় ফেরত নিতে পারি না। আমরা আপ্রাণ চেষ্টা করি যে যতটুকু ক্ষতি হয়েছে ওই জায়গাটায় থামিয়ে দেওয়া যায় কিনা। অতএব আমাদের বায়ু দূষণ থেকে বের হয়ে আসতেই হবে। এবং শ্বাসতন্ত্রের মেইন যে কাজটা, সেটাকেই আসলে এটা হ্যাম্পার করছে এবং কাজটা আসলে ফাংশন করতেই পারছে না আমাদের লাংস প্রপারলি। এটার সাথে রিলেভেন্ট আরেকটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে স্মোকিং এর যে ইফেক্ট, আমরা সিগারেটস বলি বা এখন ভেপ, এখন খুব ট্রেন্ডিং একটা জিনিস, স্পেশালি ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা কিন্তু অনেক ভেপিং করছে এবং এটা এখন ইলিগালও করে দিয়েছে গভর্নমেন্ট। সো এইটা আসলে কি তথ্য আমাদের দর্শকদের দিতে চান, বা এই বিষয়ে আসলে কতটুকু কনসিয়াস হওয়াটা ইম্পর্টেন্ট এবং ইফেক্টগুলো কি হচ্ছে? প্রথমে একটা কথা বলি যে ধূমপান ক্ষতিকর, এটা আমরা গত শতাব্দী ধরেই বলছি, 17 বছর ধরেই বলছি, এবং মানুষের মধ্যে এই ধারণাটা মোটামুটি ঢুকেও গিয়েছে। যিনি ধূমপান করেন তিনিও কিন্তু ভিতরে ভিতরে জানেন যে আমি একটা খারাপ কাজ করছি। আর ভেপিংটা হচ্ছে গিয়ে আসলে একটা ধোঁকা। অর্থাৎ ধূমপান যখন, এই জিনিসটা যখন প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে চলে আসলো, তখন এই একটা ব্যবসায়িক বেনিয়া মনোবৃত্তি থেকে আসলে এই ভেপিং জিনিসটা বাজারে ছাড়া হলো, এবং এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হলো যে এটা নিরাপদ, ধূমপানের ক্ষতিগ্রস্ত দিকটা এটা নেই। আসলে কথাটা সম্পূর্ণ ভুল। ভেপিংয়ের এবং ধূমপান বা সিগারেট খাওয়ার ক্ষতিকর দিক একই রকম। কোনোভাবেই ভেপিং কোনো নিরাপদ কিছু নয়, এবং সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সরাসরি বলাই হয়েছে যে ভেপিংও একই মাত্রায় ক্ষতিকর। অতএব এই দুটোর মধ্যে কোনো তফাৎ করার নাই, দুটোই বাদ দিতে হবে। একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা রামাদানের কাছাকাছি চলে এসেছি, শুরুও করেছি রামাদান দিয়ে কথায়, যে এই রোজার মাসটা কিন্তু যারা ধূমপায়ী তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলে আমি মনে করি। কারণ আমি জানি যে অনেক ধূমপায়ী রোজার মাসে ধূমপানটা করেন না, সারাদিন তারা তো ধূমপান থেকে বিরত থাকেন, দেখা যায় যে সন্ধ্যার পরেও তারা ধূমপান করেন না, এবং এক মাস পরেই তারা আবার হয়তোবা ঈদের পরে গিয়ে দেখা যায় যে আবার ধূমপান শুরু করেন। তা আমি মনে করি, এবং আমি দেখেছিও অনেকেই, যে এই সুযোগটা যদি নেন, যে আমি যে একটা মাস ধূমপান করলাম না, আমি এরপরে এই রোজা শেষ হওয়ার পরে ধূমপানটা ধরবো না, তারা কিন্তু সফল হয়েছেন। কারণ অনেকেই এরকম ভাবেন যে কেমন করে
আমি মানে এটা চাইলেই আসলে হ্যাঁ, যারা এখন চাচ্ছেন এটাকে কন্ট্রোল করার জন্য সংযমের মাসটাকে ব্যবহার করে অন্য ডিসিপ্লিনটা সময় এটা ছাড়া অনেক সময় কঠিন হয়ে যায়, বাট এইটাই যেহেতু একটা ধর্মীয় অনুশাসন ভিতরে কাজ করে, আমি বাদ দিচ্ছি, আপনি এই সুযোগটা গ্রহণ করুন। এই জন্য আমি ধূমপান যারা করছেন এবং চাচ্ছেন ছেড়ে দিতে, তাদেরকে আমি বলবো যে এই সুবর্ণ সুযোগটা যেন তারা কাজে লাগান। অবশ্যই, এবং রমজানের বিউটি আসলে এটা যে আমরা অনেক কিছুই চাইলে অ্যাডপ্ট করে আমরা চেঞ্জ করে নিতে পারি। স্যার এই বিষয়ে আরেকটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যেহেতু অ্যাডিকশনের জিনিসটা কন্ট্রোলের ব্যাপারটা এসছে, রমজান ছাড়াও যারা হয়তো ধূমপান আছেন, যারা ধূমপান ত্যাগ করতে চাচ্ছেন, তাদের জন্য কোনো ট্রিটমেন্ট বা হেলথ ফ্যাসিলিটিস বা এরকম কোনো সুযোগ সুবিধা আছে কিনা যারা হেল্প করে থাকেন বা নিজেরা প্র্যাকটিস করতে পারেন এটাকে বন্ধ করার জন্য? ধূমপান বন্ধের জন্য তো প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে গিয়ে নিজের মনের জোর, মনের ইচ্ছাটা হচ্ছে সবসময় বলা হয় যে এটা হচ্ছে প্রথম। আপনাকে আগে সিদ্ধান্ত নিতেই হবে যে আমি ধূমপানটা ছাড়বো, এবং সেই সিদ্ধান্তটা যদি আপনি প্রথম নিতে পারেন, তারপরে অনেকগুলো পদ্ধতি আছে বিদেশে এবং আপনি ইন্টারনেটেও পাবেন যে এই কুইট স্মোকিংয়ের অনেকগুলো প্রসিডিওর আছে, একটা প্রোটোকল আছে, ধাপে ধাপে কি করে এটা করা যায়, বেশ কয়েকটা আছে, আপনি যে কোনো একটা ফলো করতে পারেন। আমাদের দেশেও কিন্তু কিছু কিছু উদ্যোগ শুরু হয়েছে যে এই ধরনের ধূমপায়ীদেরকে ধূমপান ছাড়িয়ে আনার জন্য কিভাবে এই সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে এগিয়ে নেওয়া যায়। আমি যতটুকু জানি যে মিরপুরে হার্ট ফাউন্ডেশনে ধূমপান বিরোধী এরকম একটা সেল আছে, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটেও একটা ধূমপান নিবারণ সেল আছে, সেখানে গেলে এই ব্যাপারে মানে অনেক সাহায্য পাওয়া যায়। এর সাথে কিছু কিছু মেডিকেশনসও আছে যেগুলো হেল্প করে, যেমন নিকোটিন প্যাচ বা এই ধরনের নিকোটিন লজেন্স, নিকোটিন গাম, এই ধরনের কতগুলো জিনিস হেল্প করে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো চ্যাম্পিক্স বা জাইবেন এই নামে পাওয়া যায়। আমি এই ধরনের ওষুধগুলো অনেক সময় সহযোগিতা করে। এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেদিকে আসতে হবে। আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন একজন ধূমপায়ী যে আমি ধূমপান ছাড়বো, আপনি একটা নির্দিষ্ট ডেট ঠিক করেন যে অমুক তারিখ থেকে আমি আর খাবো না, এবং তার আগে আপনি আপনার আশেপাশের সবাইকে এই ব্যাপারটা জানিয়ে দিন যে আমি ধূমপান ছেড়ে দিচ্ছি। কারণ দেখা যায় ধূমপান ছাড়ার পর সেই ব্যক্তি বা সেই মানুষটি অনেক সময় একটু খিটখিটে হয়ে যান, তার কাজে কর্মে মনোযোগ থাকে না, খারাপ ব্যবহার করে ফেলেন, তার দৈনন্দিন প্রথম দিকে কয়েকদিন 7-10 দিন এই সমস্যাটা থাকে, দৈনন্দিন কার্যকলাপগুলো একটু এলোমেলো হয়ে যায়। তো এই 7-10 দিন যদি পার করে দেওয়া যায়, তারপরে কিন্তু এই সমস্যাটা আর থাকে না। এবং আশেপাশের মানুষকে জানিয়ে যদি তাদের সহযোগিতাটা আগেই চেয়ে নেওয়া হয়, এটা কিন্তু খুব সহজ হয়ে যায়। এবং আমার মনে হয় এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যতই ডিটারমিনেশন থাকুক, যদি আমরা একটু সাপোর্ট না পাই, অনেক সময় জিনিসগুলো একটু ডিফিকাল্ট হতে পারে। সো আই থিঙ্ক এটা যারা শুনছেন, যারা স্মোকার আছেন, তাদের জন্য এটা একটা গুড স্টেপ হতে পারে। অফকোর্স যে কোনো অ্যাডিকশন বা যে কোনো একটা অভ্যাস থেকে বের হয়ে আসা কষ্ট, কিন্তু সেটা ইম্পসিবল না। যে অনেক ধন্যবাদ। আর দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে আসার পর আবার আমাদের অতিথির সাথে আলোচনায় থাকবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে, এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর সোহেল মাহমুদ আরাফাত এবং ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অনেকগুলো রোগের কথা বলেছেন যাদের সাথে এই রমজান মাসে স্পেশাল একটা কেয়ারের দরকার আছে, স্পেশালি ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগী, কিডনি রোগ, অনেকগুলো রোগ আছে। সবগুলো হয়তো আজকে আমরা আলোচনা করতে পারবো না। সবচেয়ে কমন একটা রোগ নিয়ে এটা শুরু করতে চাই, সেটা হচ্ছে ডায়াবেটিক রোগী যারা আছেন তাদের বিষয়ে। ধন্যবাদ। ডায়াবেটিস রোগী আসলে স্পেশাল পপুলেশন, রোজার জন্য বলবো যে খুবই একটা গুরুত্বপূর্ণ, বলবো যে ডায়াবেটিস রোগীদের বেলায় আমাদের একটা ভয় থাকে, বিকজ আমরা সারাদিন না খেয়ে থাকি, সুগারের কন্ট্রোলটা কেমন হবে, হঠাৎ করে খাচ্ছি আবার সুগার বেড়ে যাবে কিনা, এগুলো এক ধরনের আমাদের আতঙ্ক কাজ করে। প্রথমত দেখতে হবে ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে কিনা। প্রথমত আপনি এই ব্যাপারে বলবো যে আপনি যে রোজা রাখা যারা নিয়ত করেন, আমরা তো শুরু করেছি আজকে, কালকে রোজা শুরু হবে ইনশাআল্লাহ। তো ইনফ্যাক্ট রোজার 4 থেকে 6 সপ্তাহ আগ থেকে কিন্তু আসলে প্ল্যানিংটা শুরু করা উচিত। আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে যেসব ডাক্তাররা কাজ করেন, তারা কিন্তু সব রুগীদেরকে কিন্তু রোজার আগে একবার কিন্তু ফলো আপ করান যে আসলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলটা কেমন আছে। যাদের ডায়াবেটিস খুব আনকন্ট্রোল থাকে, তার রোজার আগে একটা কন্ট্রোল লেভেল আনতে হবে। কারো কারো কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বা সুগার কমে যাওয়ার একটা হিস্ট্রি থাকে, তাদের জন্য রোজা একটু বলবো হাই রিস্ক। তো এদের কিন্তু আমার স্টেবল করে নিতে হবে। তো রোজার আগে আমাদের স্টেবল করে নেবো, তার লাইফস্টাইলটা অ্যাডজাস্ট করবো, এবং ফিজিক্যাল হেলথ এডুকেশন বলি আমরা, যে তাদের কিছু শিক্ষা দিতে হবে যে কখন খেতে হবে, কীভাবে খেতে হবে, কখন রোজা ভাঙতে হবে,
কিভাবে আপনি ইনসুলিনটা নেবেন বা ট্যাবলেটটা খাবেন। জি। তো এটা হলো আমাদের প্রাথমিক একটা প্রিপারেশন বিফোর রমাদান। হ্যাঁ, রোজা যখন আসতো তখন আপনি কি করবেন? আপনাদের যে রোজাতে আমরা দেখি অনেকে আমাদের ইনসুলিন নিচ্ছেন, অনেকে ট্যাবলেট খাচ্ছেন, অনেকে হয়তো বা শুধু খাওয়ার উপর দিয়ে কন্ট্রোল করছেন। তো মেইন আমাদের কনসার্ন হচ্ছে যারা ইনসুলিন নেন, তো ইনসুলিন যারা নেন, ইনসুলিন আমরা কিন্তু নর্মালি যা করি যে সকাল দুপুর রাত, অথবা কেউ 2 বার কেউ 3 বার হয়তো বা নিচ্ছেন। তো আমরা জাস্ট ব্ল্যাঙ্কেট আমি বলবো যে তার যার যার কী পরিমাণ ওষুধ লাগবে তার রেসপেক্টিভ ফিজিশিয়ান ওনাকে দেখে আসলে অ্যাডজাস্ট করবেন। কিন্তু একটা ওভারঅল কথা আমরা বলতে পারি যে আমরা যে সকালে যে ইনসুলিনটা নর্মালি নেই বা যে ওষুধটা নেই সেটা আমরা ধরে নিব যে ইফতারের সময় আমরা নিব, আর যেটা আমরা রাতে নিতাম সেটা আমরা সৌর বা সেহরি যাই বলি ওই সময় আমরা নিব, কিন্তু পরিমাণটা কিন্তু কমে যাবে। ক্ষেত্র বিষয়ে 30 to 50% আমরা রিডিউস করে দিই। কারণ আপনি যখন সারাদিন 12 ঘন্টা না খেয়ে থাকবেন বা 13 ঘন্টা না খেয়ে থাকবেন, আপনি ইনসুলিনে কিন্তু কাজ করে কিন্তু একসময় অপরাহ্নের দিকে অথবা দুপুরে পরে কিন্তু সুগারটা লো করে ফেলতে পারে। সেই জন্য আমরা ডোজটা সকালবেলা যে সেহরির সময় যেটা নেবে নর্মাল যে রাতে নিত তার 30% অথবা 50% কমিয়ে দেওয়া হয়। তো এটা হলো আমাদের মোটামুটি একটা ইনসুলিন রেজিমেন। কিন্তু তারপর আবার বলবো আপনার রেসপেক্টিভ ফিজিশিয়ানের কাছে যাওয়াই উচিত যার আন্ডার আপনি চিকিৎসাধীন আছেন। ট্যাবলেটের বেলা একই, কিছু কিছু ট্যাবলেট আছে যেগুলো আমাদের হাইপো সাধারণত করে না, যেমন আমরা বলবো যে মেটফর্মিন একটা ওষুধ আছে, এটার হাইপো করে না, এদের ক্ষেত্রে খুব বেশি মডিফিকেশন আসলে লাগে না। কিন্তু কোনো কোনো ট্যাবলেট আছে যে সুগার কমিয়ে দেয় এবং হাইপো টেন্ডেন্সি থাকে, যেমন আমার সালফোনাল ইউরিয়া গ্রুপ এই ধরনের যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটা কিছু মডিফাই করতে হবে। আর খাওয়ার যে ব্যাপারটা আছে, আমরা রোজাতে কিন্তু আমাদের রেস্ট্রিকশন থাকে যে আমরা মিষ্টি, আপনাদের যারা মিষ্টি খাবে না ডায়াবেটিক পপুলেশন বা খাওয়াগুলো, তো আমাদের যখন ইফতারি খুলবেন আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন যে শরবত অথবা যাদের জুস খাওয়ার টেন্ডেন্সি থাকে তাই তার পরিবর্তে ডাবের পানি খেতে পারেন, প্লেন ওয়াটার খেতে পারেন, অথবা আপনি যেটা বলছিলেন ইলেক্ট্রোলাইট সলিউশনগুলো আপনি খেতে পারেন, যেটা আপনি সারাদিনের লবণ পটাশিয়াম এবং ঘাটতিটা পূরণ করবে, সাথে পানি খাবেন। কিন্তু সুগারটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ সুগারটা কিন্তু আপনার ইফতারি পরপর বাড়িয়ে দেবে। সো এইভাবে আপনার ডায়েট প্ল্যান করবেন। এবং খাওয়াটা আমরা রাতে 3 ভাগে আপনি খেতে পারেন। আপনি ইফতারের সময় খেলেন, তারাবি পরে আসে 10টা 11টার দিকে হালকা কিছু খেয়ে নিলেন, সেহরির সময় আবার আপনি পুরোটা খেলেন, এভাবে খেয়ে নেবেন। আর ভাতেরটা অবশ্যই আমরা সবসময় বলি কার্বোহাইড্রেট কম, এখানেও কিন্তু একটু ব্যর্থ হবেন, এখন আমি কার্বোহাইড্রেট কম খেতেই হবে, এটাই মেনটেন করবেন। আর একটা হলো এক্সারসাইজের একটা ব্যাপার থাকে। জি, এটা আসলে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কারণ রোজা রেখেও অনেকে বুঝতে পারেন না হাঁটবেন কিনা, এবং ইফতার এবং যখন তারাবি পড়তে যান ওই সময়টা অনেকের জন্য একটু কনস্ট্রেইনড হয়ে যায়। সো কিভাবে আসলে এক্সারসাইজটা করতে পারেন? আচ্ছা, এক্সারসাইজের যে ব্যাপারটা আছে, প্রথমত আমরা চাই এক্সারসাইজ কি করে। বেসিক্যালি যখন আপনি এক্সারসাইজ করি সুগার উপর ইফেক্টটা কি হয়, এক্সারসাইজ ইনফ্যাক্ট ইনসুলিন যা করে আমরা বলি ব্যায়াম ঠিক একই কাজ করে। যেভাবে ইনসুলিন সুগার কমায়, ব্যায়ামও সুগারটা কমায়। সেই জন্য আমরা অ্যাভয়েড করতে বলি দিনের বেলা এক্সারসাইজ। কারণ যখন ফাস্টিং শুরু করলেন, ফাস্টিং ভাঙ্গা পর্যন্ত, রোজা ভাঙ্গা পর্যন্ত কিন্তু আপনার যেই সুগার তো খাওয়ার সুযোগ না, হাইপ হয়ে গেলে রোজা ভাঙতে হবে। সেই জন্য আমরা বলি দিনের বেলা এক্সারসাইজ না করা উচিত, দরকার নেই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে আপনি সুগারটা কখন করবেন। আমরা দেখেন যারা তারাবি পড়ি, তা আমি একটু আগে বলছি, আমরা প্রায় অ্যাভারেজে এশা তারপর তারাবি সহ প্রায় 30 টাকার নামাজ পড়া হয়। দ্যাট ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ, এটা কিন্তু অনেকের জন্য সাফিসিয়েন্ট। তারপর যদি করতে চান, আপনি যদি সময় ম্যানেজ করতে পারেন, ইফতারি পরে অথবা তারাবি পরে কিছুক্ষণ আপনি অ্যাট হোম এক্সারসাইজ করতে পারেন। সো দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ এক্সারসাইজ। কিন্তু আমরা বলবো বিকালের দিকে বিশেষ করে এক্সারসাইজ করবেন না, সকালে দিনের বেলা অ্যাভয়েড করা ভালো। আর নামাজের পরে, মাগরিবের পরে যখন তারাবি পড়বেন তখন আপনার এক্সারসাইজটা অলমোস্ট হয়ে যাবে। আর যদি টাইম পান ঘরে অথবা ইনডোর আপনি কিন্তু এক্সারসাইজ করে নিতে পারেন। জি, অবশ্যই, কারণ এটার সাথে হাইড্রেশনের আসলে একটা বড় একটা রিলেশন থাকে। জি, আর একটা ইম্পর্টেন্স সুগার মাপা, ইনসুলিন নামা, এটার অনেক কিন্তু একটা কন্ট্রোভার্সি থাকে। সুগার মাপাটা আসলে আমরা জানি যে সুগার মাপতে অনেকে ভয় থাকে, আমার মনে হয় রোজা ভেঙে যাচ্ছে, এটা কিন্তু আসলে তা না। যদি আপনি দেখেন খুব খারাপ লাগছে, টায়ার্ড লাগছে, আপনি তখন প্রিক করে আপনি কিন্তু সুগারটা মেজার করতে পারবেন। আর আমার মনে হয় প্রথম রোজা যখন হয় অ্যাটলিস্ট 3-4 দিন, আপনি যখন একটা ওষুধ ঠিক করে দেওয়া হলো, 3-4 দিন ইফতারি পানি খেয়ে অথবা জাস্ট আগে সুগারটা চেক করে দেখবেন আপনার সুগারের কোনো গ্রস ডেফিসিয়েন্সি মানে কমে যাচ্ছে কিনা। যদি এরকম হয় আপনি কিন্তু ডক্টরের সাথে পরামর্শ করে ওষুধটা আবার রিঅ্যাডজাস্ট করে নেবেন। মানে নিজেও যাতে একটা আইডিয়া করতে পারেন যে তার নিউট্রিশনটা কেমন হচ্ছে, এটা কন্ট্রোল আছে। আর এখানে খুব টাইট কন্ট্রোল আমরা করতে চাই না, রোজাতে খুব টাইট কন্ট্রোল করাটা আমরা বর্ডার লাইন থাকাটা বেস্ট। স্ট্রিক্ট কন্ট্রোল ইজ নট ম্যান্ডেটরি ইন রমাদান, কারণ আমাদের ধর্মীয় যে আমাদের অনুশাসন
প্লাস ওর সাথে বেশি টাইট করলে বিকালবেলা এমন সুগার লো হয়ে যেত আপনার তো রোজায় রাখতে পারছেন না। সো এগুলি সবগুলো মিলে আমাদের একটা অ্যাডজাস্ট করে চলতে হবে। জি অবশ্যই, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা বিষয় স্যার একটু জানতে চাই, সেটা হচ্ছে আমাদের এই খাওয়া, এক্সারসাইজ বা আমাদের হাইড্রেশন বলি, ইলেকট্রোলাইট ব্যালেন্স বলি, সব কিছুর সাথে কিডনি রোগেরও খুব একটা রেলেভেন্সি আছে। সো যারা কিডনি রোগী আছেন বা ক্রনিক কিডনি ডিজিজে যারা ভুগছেন, তাদের জন্য যদি একটু অ্যাডভাইসটা দিয়ে দিতেন কীভাবে তারা একটু হেলদি ওয়েতে রমজানটা পালন করতে পারেন। আচ্ছা, কিডনি রোগীদের জন্য যারা কিডনি রোগীর প্রবলেমটা কি, কিডনিতে অনেক রোগ আছে। আমরা ধরে নিই কিডনি ফেলু যেটা মিন করে, আমি সেটাই আমরা চাচ্ছি জানতে, যে কিডনি ফেলু মানে কিডনিটা যখন কিডনি কাজে আমার শরীর থেকে পানিটা বের করে দেওয়া এবং কিছু বর্জ্য পদার্থ বের করে দেওয়া। যখন কিডনি ফেলিউর হয় তখন কিন্তু কিডনিটা এই পর্যায়ক্রমে শরীরের পানিগুলি নিঃসরণ করতে পারে না, শরীরে পানি জমে যায়, বিষাক্ত পদার্থ জমে যায়, যার জন্য আমার রুগীদের ব্ল্যাঙ্কেট আমরা বলি পরিমিত নির্দিষ্ট পরিমাণ পানি খেতে ডিপেন্ড করে কোন কিডনি ডিজিজ আছে। খাওয়া কিছু লিমিটেশন থাকে, লবণে কিছু লিমিটেশন থাকে। কারণ কিডনি ডিজিজ যাতে বলি কত ভাগ আছে, কিডনি ফেলের 1, 2, 3, 4, 5, 1, 2, 3 যারা থাকেন, স্টেজ 1 বলি, স্টেজ 2, স্টেজ 3, 3টা স্টেজ পর্যন্ত কিডনি ডিজিজ রোগীরা কিন্তু সেফলি রোজা রাখতে পারবেন। মানে সিকেডি স্টেজ 3 পর্যন্ত স্টেজ 1, 2, 3 এরা কিন্তু সেফলি রোজা রাখতে পারবেন। 4 and 5 যারা, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা ডিসকারেজ করি। তবে হ্যাঁ, যদি কিডনি ফাংশন স্টেবল থাকে, আপনার কিডনি ডাক্তার যে মনে করেন আপনার কিডনি ফাংশন মোটামুটি স্টেবল হয়ে আছে, তাহলে আপনি চেষ্টা করতে পারেন। তবে ইটস নট ম্যান্ডেটরি, অসুস্থ হলে তো অবশ্যই আপনি রোজা ভাঙতে হবে। পানির পরিমাণটা যেটা বললেন, অবশ্যই আমরা পানি খাওয়াটা ক্রেভিং থাকে, সারাদিন না খেয়ে থাকে। তো আপনার যদি কিডনি ফেলিউর থাকে বা কিডনি ডিজিজের জন্য পানি শরীরে জমে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু পানি লিমিট করে দিতে হয়। আমরা 1 থেকে 1.5 লিটার বেশি পানি খাইতে আমরা দিতে পারবো না, আপনাকে অ্যালাউ করা যাবে না। কারণ আপনি ওই দোনা থাকলে আপনার পানি অবশ্যই লিমিট করতে হবে, এবং সেই পানিটা রাতে সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা পর্যন্ত স্প্লিট করে দেবেন, যেন আপনি থার্স্টটা না হয়। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। 2 নম্বর, খাওয়ার ভিতরে আমরা কিন্তু পেঁয়াজু, ছোলা, এটা আমাদের ট্র্যাডিশন, ইট ইজ ভেরি ট্র্যাডিশন অফ দিস কান্ট্রি যে আমরা এইগুলি জিনিস খাই। ফলে আমাদের কিন্তু প্রোটিন পরিমাণকে রেস্ট্রিক্ট, কিডনির একটা মূল খাওয়ার লিমিটেশন হচ্ছে প্রোটিন কম খেতে হবে স্পেশাল। এগুলি কিন্তু খেয়াল রাখতে, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, এগুলি যতখানি সম্ভব। আর একটা কারো লবণের ঘাটতি থাকে, কারো পটাশিয়াম বেশি থাকে। ফলে পটাশিয়াম রিচ, আমরা যখন খেজুর খাই, ডাবের পানি খাই, যদি আপনার কিডনি প্রবলেম থাকে, আপনি পটাশিয়ামের ব্যালেন্স আপনার যদি দেখা যায় বেশি থাকে ব্লাডে, বা ডাক্তার পরামর্শ থাকে অ্যাভয়েড করতে, আপনি কিন্তু এই যে খেজুর, তারপরে বিশেষ করে ফ্রুট জুস, ডাবের পানি, এগুলি কিন্তু আপনি খাইতে পারবেন না, এগুলি অ্যাভয়েড করতে হবে। কারো লবণ শরীরে পানি থাকে, তার লবণের পরিমাণ লিমিট করতে হবে। সো এইভাবে কিন্তু কিডনি রোগীদের কিছু লিমিটেশন আমাদের দিতে হবে, বাট রোজা রাখা সম্ভব। জি, এবং যেটা আপনি অলরেডি বলেছেন, যাদের এরকম রোগগুলো আছে, একটু রমজানের আগেই তাদের বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিয়ে অ্যাডজাস্ট করে সেটার একটা সিস্টেম ডেভেলপ করবে, ভালো। অনেক ধন্যবাদ স্যার, সুন্দর করে বুঝিয়ে বলেছেন বিষয়টা। আর স্যার, আপনার কাছে আমরা একদমই আসলে অনুষ্ঠানের মোটামুটি শেষের দিকে চলে আসছি। যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে শ্বাসতন্ত্রের ইনফেক্টিভ যে রোগগুলো আছে। ইনফেকশন আমাদের দেশে খুবই কমন একটা সমস্যা, আমরা অহরহ দেখতে পাই। সো এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান আমাদের দর্শকদের কাছে? আসলে ইনফেকশন কন্ট্রোলের জন্য ব্যক্তিগত হাইজিন, যেটা স্বাস্থ্য সুরক্ষা রক্ষা করা, সেটাই কিন্তু প্রধানত জরুরি। এটা রোজার মাসেও রোগীদেরকে খেয়াল রাখতে হবে, মানুষকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ যেখানে ইনফেকশন আছে, ইনফেক্টেড রোগী আছেন, ছোঁয়াচে রোগ আছে, সেখান থেকে নিজেকে দূরে রাখা। প্রয়োজনে যখন বাইরে যাচ্ছি আমরা মাস্ক পরা, যে অভ্যাসটা আমরা করোনার সময় করেছিলাম, সেটাকে যদি আবার আমরা রক্ষা করি। রোজার সময় দেখা যায় যে প্রচুর শপিংয়ের জন্য বিশাল একেবারে গিজগিজে ভিড়ের মধ্যে যেতে হয়। এই সময়টা বিশেষভাবে সাবধান থাকতে হবে, যত্রতত্র হাঁচি, কাশি, থুতু না ফেলা। এবং রোজার মধ্যে অনেকের একটা বদভ্যাস আছে যে ঘন ঘন থুতু ফেলতে থাকেন, যেখানে সেখানে থুতু ফেলতে থাকেন, এবং তাদের ধারণা যে মুখে জমে থাকা থুতুটা যদি তারা গিলে ফেলেন তাদের রোজা ভেঙে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমাদের একেবারে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই কিন্তু থুতু এবং লালা তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু আমরা অটোমেটিক্যালি ভিতরে চলে যাচ্ছে। রোজার মাসে এটা নতুন অন্যত্র যে বেশি কিছু হচ্ছে তা না। অতএব এটিকে ফেলে দিয়ে রোজা রক্ষা করার কোনো যে ধারণা, এটা সম্পূর্ণ ভুল। এবং এই ফুলে দেওয়ার কারণে কিন্তু, এই যত্রতত্র ফেলে দেওয়ার কারণে কিন্তু অন্য আরেকজনের ইনফেক্টেড হওয়ার চান্স থাকছে। অতএব এই জিনিসগুলো করা যাবে না। হাত ধুয়ে পরিচ্ছন্ন থাকা, রোজার সময় তো এমনি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিই, এবং সেইটা যেন আমরা সারা বছর রক্ষা করি, এই সময়টাও করি। যারা যদি একান্ত ইনফেকশন হয়েই থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধ
নিয়মিত সেবন করতে হবে। এবং এখন অনেক অ্যান্টিবায়োটিক আছে যেটা হয়তো দিনে এক ডোজ অথবা বড় জোর 2 ডোজ এরকমের ভালো ভালো অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিকগুলোই যেন চিকিৎসকরা দেন, সেদিকটা লক্ষ্য করে সেইভাবে যদি গ্রহণ করা হয় তাহলে এই ধরনের সংক্রামক ব্যাধি থেকে রোজার সময় দূরে থাকা খুব একটা কঠিন কিছু নয়। জি, আর স্যার যেহেতু আমরা কাফিং এর কথাটা বলেছি, কাশি বা কফ তৈরি হওয়া, এটা স্পেশালি কাশিটা আমাদের দেশের মানুষের জন্য খুবই কমন একটা বিষয় এবং কেউ এটাকে একদমই গুরুত্ব দিয়ে বিবেচনা করেন না। আমি জানি না আপনারা নিশ্চয়ই এখন অনেক টিবি রোগী পান, আমার পেশেন্টদের অনেকের ক্ষেত্রে কিন্তু আমি টিবি রোগ পেয়ে থাকি ব্রেস্ট ডিজিজের সাথে। সো এই যে ইফেক্টটা, যে কাশি যে মানুষ খুব নর্মালি নিচ্ছে এবং অনেক দিন ট্রিটমেন্ট নিচ্ছে না, আসলে কতদিন পর্যন্ত কাশি হলে সেটা মানুষের জন্য ওয়ারি করা উচিত বা ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করা উচিত, যেহেতু এটা মানুষ খুব স্বাভাবিকভাবে নিয়ে থাকেন এবং ট্রিটমেন্ট নিতে চান না? আসলে সব কাশি যক্ষা এটা যেমন ঠিক না, আবার কাশি হলে একেবারে অবহেলা করাটাও ঠিক না। সাধারণত বলা হয়ে থাকে যাদের 2 মাস ধরে কাশি আছে এবং সেই কাশিটা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং এই কাশিটার কারণ যক্ষা বা টিবি কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। এবং এখন কিন্তু একেবারে গ্রামাঞ্চল পর্যন্ত এই যক্ষা চিকিৎসা এবং যক্ষা নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে এবং এটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন এনজিওর মাধ্যমে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে বিনামূল্যে বা অতীব স্বল্প মূল্যেই করা হয়। সুতরাং এই ব্যাপারটা যদি দ্রুত দেখা হয় যে আমার এই কাশিটা কেন হচ্ছে এতদিন ধরে, তাহলে কিন্তু এই যক্ষা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আরেকটি জিনিস আমরা বলে থাকি, সেটা হচ্ছে যে পরিবারের বা আশেপাশে যদি কারো যক্ষা ধরা পড়ে থাকে তাহলে খুব সাবধান হতে হবে নিজের ব্যাপারে, নিজের পরিবারের সদস্যদের ব্যাপারে। তাদেরকে প্রয়োজন হলে এই ব্যাপারটা পরীক্ষা করে দেখতে হবে যে ওখান থেকে তিনি ইনফেক্টেড হয়েছেন কিনা। আর যক্ষা হয়ে থাকলে যে কথাটা আগেও, যে যেখানে যত্রতত্র কফ থুতু তার ফেলা যাবে না, যেটা বলা হয়ে থাকে যে কোনো মাটি বা ছাইয়ের পাত্রের মধ্যে কফ ফেলে সেটাকে ঢেকে দেওয়া তাৎক্ষণিকভাবে, এই সমস্ত সাবধানতাগুলো রক্ষা করে চলতে হবে। এবং পরিবারের সদস্য যারা আছেন তারা কিভাবে আসলে এটাতে সাবধানতা অবলম্বন করতে পারেন, যারা যক্ষা রোগী আছেন তাদের আশেপাশে? তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যক্ষা রোগীকে প্রথমত শিক্ষিত এবং অ্যাওয়্যার করা যে সেই জন্য নিজেকে সাবধানে রাখে, এবং নিজেও আমি যখন সেই রোগীর সেবার জন্য হোক বা অন্য কাজের জন্য তার কাছে যাব, আমি মাস্ক পরবো, তার সরাসরি হাঁচি কাশির থেকে একটু দূরে থাকার চেষ্টা করব, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা বলে থাকি যে এক ঘরে যদি সম্ভব হয় যে এক ঘরে না থাকার, যক্ষা রোগীকে একটা আলাদা বিছানা বা আলাদা ঘর দিয়ে দেওয়ার জন্য প্রাথমিক যখন ইনফেক্টিভ পর্যায়টা থাকে। সাধারণত দেখা যায় যে যক্ষার ওষুধ শুরু করার পরে 15 থেকে 2 মাসের মধ্যে, 15 দিন থেকে 2 মাসের মধ্যে এইটা কিন্তু নেগেটিভ হয়ে যায় কফের জীবাণুটা। সুতরাং কফের জীবাণু নেগেটিভ হয়ে গেলে তখন কিন্তু অনেকখানি নিরাপদ। তার আগ পর্যন্ত এই সময়টা একটু এই ধরনের সাবধানতাগুলো অবশ্যই মেনে চলতে হবে, স্পেশালি ডিসটেন্সিং করা এবং তাকে আইসোলেশনে রাখা যাতে ছড়িয়ে না যায় কিছু সময়। জি স্যার, আর ইনফেকশনের ক্ষেত্রে আরেকটা কোয়েশ্চেন যেটা না করলেন না, সেটা হচ্ছে ভ্যাকসিনেশনের যে বিষয়টা। স্পেশালি করোনা আসার পর আমরা কিন্তু সবাই এই বিষয়গুলোতে অনেক অ্যাওয়ার হয়েছি যে ভ্যাকসিনেশন করে এগুলোকে প্রিভেন্ট করা পসিবল কিনা, যেমন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আছে বা আরও হয়তো কোনো ভ্যাকসিন আছে কিনা, এবং সেটা কিভাবে মানুষ নিতে পারেন তাদেরকে সুরক্ষিত রাখার জন্য? জি, এটা খুবই খুবই জরুরি। আমরা এখন যারা শ্বাসতন্ত্রের চিকিৎসক তারা বলে থাকি যে 2টো ভ্যাকসিন প্রতিটি মানুষের নিয়মিত নেওয়া উচিত। একটি হচ্ছে গিয়ে নিউমোনিয়ার ভ্যাকসিন। নিউমোনিয়ার ভ্যাকসিন 2 ধরনের আছে, যেটি একটি নির্দিষ্ট গ্যাপে 2টো ভ্যাকসিন নিলে কিন্তু সারা জীবনের জন্যই মোটামুটিভাবে নিউমোনিয়াকে একটা নিয়ন্ত্রণে এনে ফেলা যায়। আর ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা আসলে প্রতি বছর একবার করে নিতে হয় এবং এর মাধ্যমে কিন্তু ইনফ্লুয়েঞ্জা থেকে বহুলাংশে রক্ষা পাওয়া যায়। আর তাছাড়া যদি বিশেষ কোনো ধরনের ইনফেকশন শ্বাসতন্ত্রে থাকে, এই করোনা বললেন বা এখন রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বা আরএসভি ব্যাপারে বলা হচ্ছে, এই ধরনের ভ্যাকসিনগুলো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিয়ে নিতে হবে। এবং এই ভ্যাকসিন কিন্তু ইনফেকশনের হাত থেকে বাঁচাবে। আবার যারা দীর্ঘমেয়াদী রোগে, অ্যাজমা, সিওপিডি যেগুলো বলছিলাম, সেই ধরনের রোগে যারা আছেন তাদের কিন্তু এই ভ্যাকসিন নিলে সেই রোগটার নিয়ন্ত্রণেও অনেক শক্তিশালী হয় এবং ওই নিয়ন্ত্রণটা সহজে ভাঙে না। আরেকটি কথা বলবো যে শিশুদের ক্ষেত্রে সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি অন্যতম উপাদান হচ্ছে মায়ের দুধ পান করা। অতএব নবজাতক শিশুদেরকে অবশ্যই মাতৃদুগ্ধ দিতে হবে এবং এই মায়ের দুধের মাধ্যমে কিন্তু শিশুরা এই একেবারে ছোট অবস্থায় অনেক ধরনের সংক্রামক ব্যাধির হাত থেকে রক্ষা পেয়ে থাকে। জি, অনেক ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে আপনি সবগুলো প্রবলেমের ব্যাপারে এক্সপ্লেইন করেছেন আমাদেরকে।
আর স্যার আপনার কাছে একদম লাস্ট প্রশ্ন করতে চাচ্ছি, আমরা একদমই আসলে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। এই যে আপনি অনেক পরামর্শই দিয়েছেন, বাট তারপরে লাস্টে আরেকটু যদি কিছু অ্যাড করতে চান সুস্থ স্বাভাবিকভাবে ভালোভাবে রমজান পালন করার জন্য আমাদের দর্শকদের জন্য কিছু। ধন্যবাদ। যে আসলে রোজা আল্লাহর জন্য আমাদের জন্য একটা নিয়ামত, এবং রোজার মাধ্যমে আমরা কিন্তু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলে অভ্যাস তৈরি করতে পারি, যেটা আমাদের প্রফেসর কাজী সাইফুদ্দিন সাহেব বললেন স্মোকিং ছাড়া একটা সুবর্ণ সুযোগ, খাওয়া পরিমিত টাইমলি খাওয়ার একটা সুযোগ, নতুন লাইফস্টাইল হেলদি লাইফস্টাইল প্র্যাকটিস করার একটা সুযোগ। সাথে সাথে রোজা আমাদের যথেষ্ট পরিমাণ পানি, স্বাস্থ্যকর খাদ্য খাওয়া, এবং পার্টিকুলার যে ভার্নারেবল গ্রুপ, খুব সিনিয়র গ্রুপ যারা আছেন, যারা প্রেগনেন্ট ওমেন আছেন, যার ডায়াবেটিস আছে, যার কিডনি ডিজিজ আছে, তাদের স্পেসিফিক কিছু পরামর্শ মেনে আপনাকে রোজা রাখতে পারবেন। তো ক্ষেত্র বিশেষে যদি কোনো ক্ষেত্রে আমরা নিষেধ করব রোজা রাখবেন না, শুধু আপনার চিকিৎসকের পরামর্শ করেই আপনি রোজা রাখার চেষ্টা করবেন। আশা করি যদি নিয়ম বিধি মেনে চলেন আপনার সুস্থ থাকবেন, রোজার মাধ্যমে আপনার রোগে কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, স্পেশালি যারা রোজা করতে পারছেন না, অনেকেই হয়তো এটা নিয়ে মন খারাপ করেন, আপনি এটার বিষয়ে বলছিলেনও, আমাদের দর্শকদের একটু কিছু বলতে চান কিনা আপনি, খুবই ছোট করে? এটি তো আসলে সোজা কথাই আমি প্রথমেই বলেছি যে এটি কিন্তু আমাদের সৃষ্টিকর্তার তরফ থেকেই কিন্তু এই ব্যাপারটা বলে দেওয়া হচ্ছে যে রোজা হচ্ছে যারা স্বাস্থ্যগতভাবে সমর্থবান তাদের জন্যই। যারা এমন ধরনের রোগে ভুগছেন যাদের পক্ষে রোজা রাখা সম্ভব না, তাদের জন্য কিন্তু তাদের উপর কিন্তু রোজাটা করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে কথাটা একটু আগে প্রফেসর আরাফাত বলছিলেন, তিনি এই ধরনের রোগ যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা যেন তার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেন। আজ সন্ধ্যা থেকেই হয়তো, আজকে রাতে থেকে আমরা সেহরি খেয়ে হয়তো রোজা শুরু করব, অতএব আজকেই তিনি পরামর্শটা করে নিতে পারেন যে তিনি এই অবস্থায় এই পরিপ্রেক্ষিতে রোজা রাখতে পারবেন কিনা। এবং যদি চিকিৎসক বলেন যে হ্যাঁ রোজা রাখা সম্ভব, এবং ওই যে সুনির্দিষ্ট কিছু বিধি মেনে কিন্তু তারা রোজাটা রাখতে পারেন। আর যারা পারছেনই না তাদের মন খারাপ করার কিছু নেই, কারণ এটি আমাদের মহান সৃষ্টিকর্তাই বলেছেন তাদের জন্য এটি মাফ রয়েছে, তাদের এটার জন্য কোনো বিশেষ গুনাহ হবে না বলেই আমি যতটুকু জানি। অতএব তাদের কোনোভাবেই মন খারাপ করার কিছু নেই। তাদের রামাদানের আরও অনেক কিছু অনুষঙ্গ রয়েছে, আরও অনেক কিছু পালনীয় আছে, শুধু ওই খাওয়ার বিষয়টা বাদ দিয়ে বাকি অনুষঙ্গগুলো তারা কিন্তু অবশ্যই পালন করতে পারে। এবং যেটা আপনারা দুজনেই খুব সুন্দরভাবে বলেছেন, আসলে এই সংযমের মাসে শুধু খাওয়া দাওয়া না, আমাদের শারীরিক যে বিষয়গুলো আছে সেটার সাথে মানসিক যে আত্মিক এবং শুদ্ধির যে বিষয়টা আছে, টোটাল প্র্যাকটিসের একটা সুযোগ আমাদের এই সময়টা আছে। আপনাদের দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থেকে, অনুষ্ঠানের থেকে আমাদের অতিথিদের মূল্যবান পরামর্শগুলো শোনার জন্য, এবং আশা করছি আপনারা এগুলো মেনে চলবেন এবং সুন্দরভাবে সুস্থভাবে রমজান পালন করতে পারবেন। ভালো থাকবেন সবাই।